আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের মধ্যেও কিভাবে যানজট পেরিয়ে অতি তাড়াতাড়ি সদরঘাট পৌঁছালাম। আমি প্রথমে মিরপুর 10 মেট্রো স্টেশনে যাই। সেখানে র্যাপিড পাস দিয়ে আমি ভিতরে প্রবেশ করি। তো আমার র্যাপিড পাস আগেই করা ছিল। আপনাদের যাদের র্যাপিড পাস নেই তারা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে একটি র্যাপিড পাস সংগ্রহ করতে হবে। আর এর জন্য হয়তো আপনাকে 20 থেকে 25 মিনিট সময় বেশি ব্যয় করতে হবে। তার কারণ হচ্ছে মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই মেট্রো স্টেশনগুলোতে অনেক ভিড় থাকে, এটা আমরা সবাই জানি। তাই এখানে হয়তো অতিরিক্ত আপনাকে 20 থেকে 25 মিনিট সময় ব্যয় করতে হবে। তো আমার র্যাপিড পাস থাকার কারণে অতি সহজেই আমি ভিতরে প্রবেশ করলাম। তো আমি এখন মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে উঠব। আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশ সচিবালয়। আমি বাংলাদেশ সচিবালয় সেই স্টেশনে নামব। তো অলরেডি আমি বাংলাদেশ সচিবালয়ে চলে এসেছি। আমার এখানে 20 মিনিট সময় লেগেছে। তো আমি সচিবালয় স্টেশন থেকে এখন বের হয়ে পল্টনের দিকে যাব। পল্টন থেকে আমি পায়ে হেঁটে গোলাপশাহ মাজার পার হয়ে ফ্লাইওভারের নিচ থেকে আমি রিক্সা নিব। পল্টন থেকে গোলাপশাহ মাজার এই জায়গাটুকু সব সময় প্রচণ্ড জ্যাম থাকে, এটা আমরা সবাই জানি। কারণ এখানে যদি আপনি রিক্সা অথবা গাড়িতে এই অংশটুকু যেতে চান পল্টন থেকে গোলাপশাহ মাজার, তাহলে আপনাকে এখানে 30 থেকে 40 মিনিট সময় ব্যয় করতে হবে। এই অতিরিক্ত 30 থেকে 40 মিনিট সময় ব্যয় না করে সবচেয়ে বেটার আপনি পায়ে হেঁটে চলে যান ফ্লাইওভারের নিচ পর্যন্ত। গোলাপশাহ মাজার পার হয়ে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তো এখান থেকে আমি রিক্সা নিয়ে সোজা সদরঘাট চলে আসলাম। আমার সময় লেগেছে 15 মিনিট। তো মিরপুর 10 থেকে আমার সদরঘাট আসতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা, যেখানে আগে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেত। যাই হোক, আমি সদরঘাট এখন লালকুটি ঘাটে আছি। তার পাশে সদরঘাটের পাশেই লালকুটি ঘাটটা, যে ঘাট থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অনেক লঞ্চ ছেড়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লঞ্চ। এখান থেকে আপনি পাবেন চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বিভিন্ন জেলার লঞ্চ। লালকুড়ি ঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় এগুলো সাধারণত দিনের বেলা ছেড়ে যায়, আর সদরঘাটে যে লঞ্চগুলো সেগুলো সাধারণত রাতে ছেড়ে যায়। আর রাতের লঞ্চগুলোর চেয়ে দিনের লঞ্চগুলো আকারেও ছোট হয়, অত ইয়ে হয় না। তো আমার যেই লঞ্চ, আমি এখন আমার সেই লঞ্চে উঠলাম। আমার লঞ্চ হচ্ছে আলু আলির চার, আমার গন্তব্য ভোলা। এটা হচ্ছে লঞ্চের নিচতলা। নিচতলা থাকে চেয়ার, আর উপরে দোতলা। দোতলা হচ্ছে আপনার সোফা সিস্টেম, যেটা নিচের চেয়ারের চেয়ে উপরের সোফায় ভাড়া একটু বেশি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ এসি। এসিতে একটু ভাড়া বেশি থাকে। আর দোতলায় হচ্ছে কেবিন, তিনতলাটাও পুরোটা হচ্ছে কেবিন। আপনারা যারা যেতে চান সোফায়ও যেতে পারবেন, অথবা চেয়ারে যেতে পারবেন, অথবা কেবিনেও যেতে পারবেন। সব ধরনের ব্যবস্থাই থাকে এই লঞ্চগুলো। ঈদের সময় সাধারণত লঞ্চগুলোতে একটু চাপ থাকে, তাই আপনাকে আগেই কেবিন, যদি আপনি কেবিনে যেতে চান তবে কেবিন আগেই বুকিং দিয়ে রাখতে হবে। তো আমিও আমার কেবিনটি 2 সপ্তাহ আগ থেকেই বুকিং দিয়ে রেখেছি। এখন আমি আমার কেবিনটি আপনাদেরকে দেখাবো। যদিও আমি আপনাদেরকে বলেছি দিনের যে লঞ্চগুলো এগুলো আকারে ছোট হয়, অতটা ভিআইপি না, তাই এগুলোর কেবিনও অতটা সুন্দর না, জাস্ট কোনো রকম। এই হচ্ছে আমার কেবিন। আপনি যদি রাতে লঞ্চে যেতে চান তাহলে আপনাকে ভিআইপি কেবিন পাবেন, কোনো সমস্যা নেই। ওগুলো অনেক সুন্দর কেবিন, সার্ভিস ভালো, লঞ্চ আকারে বড়, দেখতে লঞ্চ অনেক সুন্দর হয়। তো আমার গন্তব্য হচ্ছে ভোলা। তো আমার লঞ্চটি ছাড়ার টাইম হচ্ছে 2টা, দুপুর 2টা। তো আমরা এখন দুপুর 2টা লালকুড়ি ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। আমার লঞ্চটি এখন ছেড়ে দিয়েছে। তো লঞ্চটির গন্তব্য হচ্ছে ভোলা। তো এর মধ্যে লঞ্চটি আরও 2 জায়গায় ঘাট করবে। একটি ঘাট হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাট, আর অপর ঘাটটি হচ্ছে উলানিয়া কালীগঞ্জ, যেটা হচ্ছে বরিশালের মধ্যে।
মেহেন্দিগঞ্জের মধ্যে পড়েছে। এই দুটো ঘাট করবে যাওয়ার পথে। আপনারা যখন দিনে লঞ্চ ভ্রমণ করবেন তখন ছোট বড় জাহাজ, লঞ্চ এগুলো দেখতে পাবেন। এছাড়া নদীর দুই পাশে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন। বড় নদীতে যাওয়ার পর নদীর ঢেউ উপভোগ করতে পারবেন। অবশ্য সেটা বর্ষা মৌসুমে পাবেন, তখন নদী উত্তাল থাকে। এই মৌসুমে নদী ঠান্ডা। আপনারা যারা বাস, ট্রেন, বিমান জার্নি করেছেন, যদি লঞ্চ ভ্রমণ করে না থাকেন, আমি আপনাদেরকে বলবো জীবনে একবার হলেও লঞ্চ ভ্রমণ করুন, তবেই বুঝতে পারবেন কোন জার্নিটা আরামদায়ক। আসলে ভাই, আমরা যারা লঞ্চ ভ্রমণ করি তারা বুঝি লঞ্চ জার্নিটা কতটা আরামদায়ক। আপনি দেখেন, লঞ্চের মধ্যে আপনি চাইলে স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারবেন। লঞ্চে ক্যান্টিন আছে, সেখানে আপনি চাইলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই পাবেন। চা, কফি, বা আপনি দুপুরে যদি যান লাঞ্চ করতে চান, রাতে গেলে ডিনার করতে চান, সব কিছুই করতে পারবেন। আপনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন। আমি আপনাদেরকে নদীর দুই পাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি জুম করে। এখন নদীর ঠান্ডা, তাই আপনারা নদীর ঢেউটা দেখতে পাচ্ছেন না। লঞ্চ যাচ্ছে, খুব দ্রুত গতিতেই যাচ্ছে। আমার গন্তব্য হচ্ছে আমাদের ভোলা, দ্বীপ জেলা ভোলা, যেটা আমার জন্মভূমি। একটি জাহাজ দেখতে পাচ্ছেন, লঞ্চ দেখতে পাচ্ছেন, যে যার যার গন্তব্যে যাচ্ছে। এই লঞ্চগুলো চাঁদপুরের, ঢাকা টু চাঁদপুর এই লঞ্চগুলো। এখন ঈদের মৌসুম হওয়াতে অনেকগুলো লঞ্চ একসাথে যাচ্ছে যাত্রী আনার জন্য। আর ঈদের সময়ে লঞ্চের নির্ধারিত কোনো টাইম থাকে না, কারণ যাত্রী লঞ্চ ভরে গেলেই তখন ছেড়ে দিতে হয়। গ্রিন লাইন যেটা ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে আসছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাটে, যেটা বরিশাল মেহেন্দিগঞ্জের মধ্যে অবস্থিত। এখানে যাত্রী নামিয়ে তারপর ভোলা ইলিশা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আবার লঞ্চটি ছেড়ে যাবে। উলানিয়া কালীগঞ্জ থেকেও অনেক যাত্রী এই লঞ্চে যাতায়াত করে, কারণ এদের নিজস্ব কোনো লঞ্চ নেই। ভোলা থেকে যে লঞ্চগুলো ঢাকাতে আসা যাওয়া করে সেই লঞ্চগুলোই এখানে ঘাট করে এদেরকে সার্ভিস দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে হকার উঠতেছে। তারা হচ্ছে ঝালমুড়ি, তারপর চানাচুর, বাদাম, বুট এগুলো নিয়ে উঠে যাত্রীদের কাছে বিক্রির উদ্দেশ্যে। যাত্রী এখনও নামানো শেষ হয়নি। ঈদের মৌসুম হওয়াতে যাত্রীর অনেক চাপ।
তাই একটু সময় লাগতেছে। আমরা অলরেডি পৌঁছে গেলাম ইলিশা লঞ্চ ঘাট ভোলাতে, যেটাই ছিল আমাদের লাস্ট গন্তব্য, লাস্ট স্টপেজ এই লঞ্চের। এখানে আসার পর আপনার গাড়ি বা রিক্সা কোনো কিছুর জন্যই অপেক্ষা করতে হবে না। ঘাটেই তাদের ড্রাইভাররা দাঁড়ানো থাকে নির্দিষ্ট গন্তব্যে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। হয়তোবা তাদের সাথে আপনাকে কথা বলে বা ভাড়া ঠিক করে তারপর উঠতে হবে। অপেক্ষমান সব যাত্রীরা এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদের মৌসুম হওয়াতে এই ভিড়টা লক্ষ্য করা যায়, তবে অন্যান্য সময়ে তেমন একটা ভিড় থাকে না। আস্তে আস্তে যাত্রীরা নামতেছে, আমিও কিছুক্ষণের মধ্যে নামব। লঞ্চে আরও দুটি লঞ্চ দেখতে ঘাটে আরও দুটি লঞ্চ দেখতে পাচ্ছেন। ঢাকার উদ্দেশ্যে এই দুটি লঞ্চ ছেড়ে যাবে। এই দুটি লঞ্চ বিলাসবহুল লঞ্চ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।